সালমান তো আমার বন্ধুই ছিল। সিনেমা করার পর থেকে তো আমরা একদম বুজম ফ্রেন্ডে পরিণত হলাম। সালমানের আজকে মৃত্যুবার্ষিকী, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং একটা জিনিস জোর গলায় বলতে পারি, সালমান যদি থাকতো বেঁচে এই অনুষ্ঠানে আসতো ডাকলেই। ও সবার সাথে ছিল, সবার পাশে থাকার চেষ্টা করতো, বিশেষ করে যারা বিপদে পড়েছে তাদের। কথা বলি ছোট করে, এখানে মেসেজ দেওয়ার কিছু নাই, এটা দায়িত্ববোধের জায়গার থেকে করা। আজকে এই যে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের এই আয়োজন, এখানে গান গেতে এসছি আমি আর রুমানা, এটা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই এসছি। তো নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশকে অনেক ধন্যবাদ যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর চুপচাপ যারা আছে তাদের চুপচাপ থাকার নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি তো হঠাৎ করে বলতে পারবো না তারা কেন চুপচাপ আছে। বিকজ এত এইরকম একটা দায়িত্ব কারো নেবার সুযোগ থাকলে কেউ নেয় না, এটা তো আমার মনে হয় না সম্ভব। আমাকে যখনই বলা হলো যে ফ্লাডেড কনসার্ট আমরা এখন থেকে না, প্রতিবারই করে আসছি ফ্লাডেড কনসার্ট। এবং এবার এই যে নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের ফ্লাডেড কনসার্টের জন্য গান গাইতে বলাতে আমি নিজেকে প্রাউড ফিল করি। যারা বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের পক্ষে বলার মতন কোনো ইচ্ছা আমার নাই। না, বয়স তেমন কিছুই হয় নাই, বিকজ আই এম অনলি 53, আর জীবনে আরও মিনিমাম 25টা বছর বাকি আছে আমার কাজ করার, এই জন্য ওটা নিয়ে কোনো টেনশন নেই। আর কে কখন পাচ্ছে কে কখন পাচ্ছে না এটা ডিপেন্ড করবে তার উপর, সে কি দেখছে না শুনছে এটার উপরে। আমার কোনো অসুবিধা নেই, আমি গানও গেয়ে যাচ্ছি, কনসার্ট করে যাচ্ছি, আই অ্যাম অ্যাক্টিভ। ভাইয়া আমি একটু একটা বিষয়, সালমানের আজকে মৃত্যুবার্ষিকী, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং একটা জিনিস জোর গলায় বলতে পারি, সালমান যদি থাকতো বেঁচে এই অনুষ্ঠানে আসতো ডাকলেই। ও সবার সাথে ছিল, সবার পাশে থাকার চেষ্টা করতো, বিশেষ করে যারা বিপদে পড়েছে তাদের। এগুলো কিছু কিছু জিনিস থাকে যেগুলো সিঙ্ক হয়ে যায়, তো এটাও সেরকম একটা ব্যাপার। আমাদের এরকম কোনো প্ল্যান নিয়ে আমরা কাজ শুরু করি নাই যে সালমানের সব গান আগুন গাবে, এরকম কিছু না। এটা আসলে কাকতালীয়ভাবে হয়ে গেছে এবং দর্শক যে এই জিনিসটা গ্রহণ করে নিয়ে এটাকে এই 32-33 বছর ধরে লালন করে যাচ্ছে, এটা আমার জন্য বিরাট একটা পাওয়া। হ্যাঁ, হ্যাঁ, সালমান তো আমার বন্ধুই ছিল। সিনেমা করার পর থেকে তো আমরা একদম বুজম ফ্রেন্ডে পরিণত হলাম। মধুর স্মৃতি আসলে ওইভাবে বলার থেকে ওর সাথে আমার কাজের সম্পর্কগুলো ছিল অনেক বেশি। মানে যেখানেই ওর প্লেব্যাক হচ্ছে কিংবা ওর কাজ হচ্ছে, সেখানে ওর কাজ না থাকলে ও সবসময় চলে আসতো আগেই। এটা ছিল সালমান শাহ। সেই গানটার দুটো কলি আমরা স্টেজে শুনতে পারবো, এখন না। শুভ সন্ধ্যা। এরকম একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমাদের জনগোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ। আমি কি বলবো, যে কিছুদিন আগে যে বন্যায় যারা দুর্বৃত্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি। টিএসসিতে আমি একটা অ্যাকাউন্ট, মোটা অঙ্কের একটা অ্যাকাউন্ট দিয়েছি এবং 1600 পরিবারের খাবার দিয়েছি। আমি বলবো না যে তাদেরকে কি বলবো, যে অনেকে বলে যে আমরা ই করেছি, ওটাকে কি বলে, উপহার না। আমরা জনগণের টাকা খাই, আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই। আমি আর কি বলবো, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। রানী, তুমি কিছু বলো। আচ্ছা, আমি এখানে একটা অ্যামাউন্ট দিব অবশ্যই, সেটা অ্যামাউন্টের কথা বলাটা একদম উচিত না, এটা গোপনীয়তা থাকবে। থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম রানী চৌধুরী, আমি আসলে একজন নৃত্যশিল্পী। তো এখানে যারা আছেন আসলে সবাই আমার খুব কাছে। দীপাদি আছে, রতন স্যার আছে, শেলি আন্টি আছে, রবি আন্টি আছে, তো সবার আমার কাছের মানুষ। তো আমি নিজেও একজন নৃত্যশিল্পী। তো আমরা কিন্তু সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সবসময় চেষ্টা করেছি বাংলাদেশে যে কোনো দুর্যোগ আসলে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমি একজন নৃত্যশিল্পী হিসেবেও আজকে এখানে এসেছি এবং চেয়েছি যে আমি ফাউন্ডেশনের একজন সদস্য। তো আপনারা সবাই এগিয়ে আসবেন, আমরা ভালো মতো কাজ করছি এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো দূর এগিয়ে যাবো। ধন্যবাদ সকলকে।